অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আর দুদিনের মধ্যেই শুভ নববর্ষ অর্থাৎ বাংলা 1431 সাল। এই বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যেটা দিয়ে বছরের শুরু হয়। আর এই বৈশাখ মাসের প্রথম দিনটিকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে পালন করে থাকি। আর এই দিনটা পয়লা বৈশাখ নামে পরিচিত। এই পয়লা বৈশাখের কিছু গুরুত্বপূর্ণ টোটকা আপনাদেরকে দেব, যার মাধ্যমে আপনারা অনেক বাধা বিঘ্ন কাটিয়ে সারা বছরটি সুন্দরভাবে কাটাতে পারবেন। যাই হোক, আমি মূল আলোচনায় যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, শেষ পর্যন্ত দেখবেন, কারণ যে কথাগুলো বলবো সব কথাগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। এই নতুন বছরে আপনাদের কোনো নদীতে স্নান করলে ভালো হয়, কিন্তু এই বছরে বৈশাখ মাসে হয়তো আপনাদের সবার পক্ষে সম্ভব হবে না নদীতে স্নান করা। তাই আপনারা কি করবেন, বাড়ির যে গঙ্গা জল আছে, প্রথমে গঙ্গা জল একটা পাত্রে নেবেন, তারপরে স্নানের জল নেবেন। আর তার সাথে যদি একটু কাঁচা দুধ আর একটা এলাচ একটু ছাড়িয়ে ওর মধ্যে দিতে পারেন, তাহলে খুব ভালো হয়। এবং সেই জল দিয়ে আপনি এবং আপনার পরিবারের সবাই স্নান করুন, শুভ ফল অবশ্যই পাবেন। আর এই দিন সূর্য মন্ত্র সহযোগে সূর্য প্রণাম করুন। সকাল সকাল স্নান করে সূর্য প্রণাম করুন। সূর্য মন্ত্রটি হলো, আপনারা সবাই জানেন, 7 বার এই মন্ত্রটি পাঠ করবেন। ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুদ্দিম ধান্তারিং সর্পাভাগ্নং প্রণতস্মি দিবাকরম। আর অবশ্যই এই দিন তামার ঘটিতে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দান করতে পারেন। তারপরে এই জলটি কোনো গাছের গোড়ায় ফেলে দিতে পারেন, তাহলে আপনারা অনেক শুভ ফল কিন্তু পাবেন। আর এই দিন যারা রাতে রুটি খান, তারা অবশ্যই ঘি এই রুটির আটার মধ্যে একটু মাখিয়ে নেবেন, তাহলে আপনারা আর্থিক সংকট থেকে কিন্তু মুক্তি পাবেন। এবং আপনারা মাঝে মাঝেই এই কাজটা করবেন রবিবার এবং বৃহস্পতিবার, তাহলে আপনাদের আর্থিক সমস্যা কিন্তু দূর হবে। আটার সাথে একটু ঘি মাখিয়ে আপনারা রুটি করে খাবেন। আর আপনারা এই দিন কিন্তু কোনো ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন, বিশেষ করে গীতা, রামায়ণ, মহাভারত পাঠ করলে শুভ ফল পাবেন। এই দিন কোনো আপনার বাড়িতে ঠাকুর ঘরে বসে কোনো মন্ত্র পাঠ করতে পারেন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমঃ শিবায়, বা আপনারা গণেশের কোনো মন্ত্র, ওং গাং গণপত্যায় নমো, এইসব মন্ত্র পাঠ করলে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। আপনাদের মানসিক শ্রীবৃদ্ধি হবে এবং আপনাদের পরিবারে শান্তি বিরাজ করবে। আর এই পয়লা বৈশাখের দিন আপনারা বাড়িতে কোনো ঝগড়াঝাঁটি অশান্তি কিন্তু করবেন না। আর এই দিন টাকা কাউকে দেওয়া বা টাকা কারো থেকে নেবেন না, মানে ধার দেওয়া বা ধার নেওয়া এইসব জিনিসগুলো এই দিন করবেন না। এবং বাড়িতে অবশ্যই শান্তি বজায় রাখবেন। বাড়ির সদর দরজা বাড়ির সামনে অবশ্যই পরিষ্কার রাখবেন এবং বাড়ির সদর দরজায় সিঁদুর দিয়ে আপনারা অবশ্যই স্বস্তিক চিহ্ন আঁকবেন, তাহলে কিন্তু এই দিন শুভ ফল পাবেন। বা আপনারা আম গাছের কটা পাতা নেবেন, আম পাতা নিয়ে ঠিক পাতার মাঝখানে সিঁদুর লাগিয়ে ওই সদর দরজায় আপনারা টানিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু শুভ ফল পাবেন। আর এই পয়লা বৈশাখ থেকে আপনারা তুলসী গাছে ভার বাঁধতে পারেন, সেখানে আছে জল ভরে দিয়ে আপনারা এই মাসটা পুরো জল তুলসী গাছের উদ্দেশ্যে নিবেদন করবেন, তাহলে কিন্তু আপনারা শুভ ফল পেতে পারেন। এবং আপনারা যে কাজটা করবেন, এই দিন মিছরি দিয়ে পায়েস রান্না করবেন এবং সেই পায়েস রান্না করে তাতে তুলসী পাতা দিয়ে গোপালের উদ্দেশ্যে বা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন। আর এই দিন গরমের জন্যে যেসব জিনিসপত্র দান করা যায়, কোনো গরিব মানুষকে যদি দান করতে পারেন, যেমন ছাতা, জুতো বা অন্য কোনো জিনিস
যদি আপনি দান করতে পারেন তাহলে শুভ ফল পাবেন। আর এই দিন রসালো কোনো ফল বাজার থেকে কিনে এনে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে অবশ্যই সেই রসালো ফল আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করলে শুভ ফল পাবেন। আর এই পয়লা বৈশাখের দিন আমরা অনেকেই নিরামিষ আহার করতে পারি না, কিন্তু নিরামিষ আহার করলে শুভ ফল পাওয়া যায়। এই দিন উচ্ছে খেতে পারেন, নোটে শাক বা এঁচোড় খাবারের মধ্যে কিন্তু রাখতে পারেন। আর পয়লা বৈশাখের দিন আপনারা পরিবারের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। এই দিন কোনো ধারালো অস্ত্র কিন্তু কিনবেন না। আর এই দিন কোনো নীল বা কালো রঙের পোশাক পরিধান করবেন না, বা নীল বা কালো রঙের কোনো জিনিসপত্র বাজার থেকে কিনবেন না। হলুদ বা লাল রঙের কোনো বস্ত্র বা জিনিসপত্র আপনারা বাজার থেকে কিনতে পারেন। হলুদ রঙের কলা, তারপরে এই দিন আপনারা ছাতু বা আখের গুড় কিনলে শুভ ফল কিন্তু পেতে পারেন। আর এই দিন হলুদ রঙের বস্ত্র আপনারা পরিধান করবেন। হলুদ রঙের জিনিস ব্যবহার করলে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন সারা বছর ধরে। আর যাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড অশান্তি রয়েছে, তারা একটা লাল কাপড়ের মধ্যে দুটো নাভি শঙ্খ নেবেন এবং নাভি শঙ্খের মধ্যে আপনারা নামের প্রথম অক্ষর বা পুরো নাম যদি ধরে নামটা লিখবেন দুজনের, এবং সাদা বা হলুদ রঙের সর্ষে দিয়ে ওই কাপড়টি বেঁধে দেবেন। লাল কাপড়টি ঠাকুরের কাছে, লক্ষ্মী ঠাকুরের কাছে রাখবেন সারাদিন। তারপরে কোনো গোপন জায়গায় বা আলমারির মধ্যে রেখে দেবেন। তারপরে আপনাদের দেখবেন স্বামী স্ত্রীর অশান্তি অনেকটা দূর হবে। আর এই দিন কোনো নেশাদ্রব্য গ্রহণ করবেন না, কোনো উত্তেজক পানীয় গ্রহণ করবেন না। আর এই দিন আপনারা মনটাকে বা নিজেকে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করুন, ঠাকুরকে প্রসাদ দিন অবশ্যই। আর এই দিন সন্ধেবেলা ধূপ দেখাবেন তুলসী মন্দিরে। আর এই মাসটা পুরো যদি আপনারা ধূপ দেখাতে পারেন তুলসী মন্দিরে বা প্রদীপ দেখাতে পারেন, তাহলে কিন্তু খুব শুভ ফল পাওয়া যায়। আর এই বৈশাখ মাস অর্থাৎ শ্রেষ্ঠ মাস, এই টোটকাগুলো যেগুলো দিলাম আপনারা যদি পালন করতে পারেন তাহলে অনেক শুভ ফল পাবেন, এটা বলা যায়। যাই হোক, আপনাদের এই নতুন বছর আসার পূর্বেই আপনাদেরকে জানাই অগ্রিম শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা। 12টি রাশির মানুষ আছে, এই 12টি রাশির মানুষের জীবনে কিছু ভালো কিছু মন্দ থাকবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সব রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। আবার খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আমি